নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে পূজা। দেখে নেব আজকের বিশেষ খবর। আজ কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর উদ্যোগে গুর্খাবস্তি স্থিত ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদে এক ডেপুটেশন প্রদান করা হয়। বাম আমলের কায়দায় রাম আমলেও চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ হাল। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ। অভিভাবকরা এই বিষয়ে অনেক প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তাতেও পর্ষদ সভাপতির টনক নড়েনি। আজ তারই প্রতিবাদে সরব কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। 2019 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে পরীক্ষা শুরু হয়েছে, সেই পরীক্ষার মধ্যে মাধ্যমিক পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর, অঙ্ক পরীক্ষার মধ্যে ক্যালকুলেটর ইউজ না করার জন্য একটা ফরমান জারি করা হয়। আমাদের কাছে যতটুকু খবর যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যায় না, সেটা আমরাও মানি এবং রাজ্যের মানুষ মানে। আজকে অভিভাবকদের অভিযোগ মূলে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহার নিকট আমরা এসেছি। যতই বলুক না কেন রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে, বাস্তব চিত্র কিন্তু তা নয়। রাজধানীর প্রাণকেন্দ্র বিজয় কুমার স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। স্কুলের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা, মিড ডে মিলের সমস্যা, দরজা ভাঙ্গা এবং পানীয় জলের সমস্যা। তা নিয়ে স্কুল ছাত্রী সহ অভিভাবকরাও আজ আপত্তি জানায় এবং তারা স্কুলের ইনচার্জ কৃষ্ণজিৎ দেববর্মার নিকট এক সাক্ষাৎকারে মিলিত হন। দাবিগুলো যে গার্জিয়ানরা দাবি করছে ঠিকই আছে, কিন্তু দাবির সেরকম একটা দাবি না এটা। কারণ আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের বলে যেগুলো আছে এগুলো পারমানেন্ট না। এগুলি অলরেডি জলের যে ব্যবস্থা এটা প্রসেসিংয়ে আছে। SMC কমিটি এবং স্কুল কমিটির সিদ্ধান্ত ক্রমে জলের ব্যবস্থা হচ্ছে। আমাদের মিড ডে মিলের যে সমস্যাটা, খাবার আমাদের রিপেয়ারিং হচ্ছে। এখানে এই রুমটা রিপেয়ারিং হয়ে গেলে ওইখানে বাচ্চারা ওইখানে বসে খেতেই পারবে, বসার ব্যবস্থা হচ্ছে আমাদের। 2019 সালের লোকসভাকে সামনে রেখে রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে ব্যস্ত রাজ্য নেতৃত্ব। এরই অঙ্গ হিসাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন জেলা মণ্ডল ও বিধায়কদের নিয়ে রবীন্দ্র ভবনে আজ এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। Talk to them. We will urge their support for our candidate in the East constituency also. Sir, at what time you are going to meet? We'll meet today. Sir, what are the chances in the north? Not less than 20. Not less than 20. Yes, out of 25. পরিত্যক্ত একটি গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো আমতলীতে। গত সোমবার থেকে আমতলী হাইওয়ের ধারে একটি টাটা ইন্ডিকা মডেলের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকাবাসী। গাড়িটি কার তা এখনো জানা যায়নি। পুলিশকে মঙ্গলবার রাতে খবর দেওয়া হলো, তারা আসেনি বলে অভিযোগ এলাকাবাসীর। নাশকতার জন্য যদি কোনো জঙ্গি সংগঠন গাড়িটিতে বিস্ফোরক রেখে যায়, তার দায় কে নেবে, এই প্রশ্নে আতঙ্কিত এলাকাবাসী। হ্যাঁ, অনেক কতদিন বলতে আমি তো গত পরশু দিন থেকে গাড়িটা এগুলো দেখছি, পড়ে দিয়েছি। মানে এটার ভিতরে কী আছে না আছে এটা আমি সঠিক বুঝতে পারতাম না। ওখানে এলাকার যে ক্লাবের লোক আছে এরা জানানো হয়েছে, যেমন তাইনে আছে, মিটু কাকু আছে, তারা জানানো হয়েছে, তারা তো অনেক কী উদ্যোগ নিয়েছে আমরা। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।